নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দীপালি রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব। আপনারা সঙ্গে থাকবেন আর দেখে নেবেন আমি আমসত্ত্বটা কিভাবে তৈরি করছি। প্রথমে নিয়েছি আমি এখানে 1.5 কিলো কাঁচা আম। এগুলোকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব। আমগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমগুলো আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আমসত্ত্ব দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেব। চুলাটা অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম 8 থেকে 10টা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো এখানে কিছুটা পরিমাণ 5 ফোড়ন। এগুলোকে আমি শুকনো খোলায় একটু ভেজে নেব। ভেজে আমি মশলাটাকে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। মশলাগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে আমের ছোটো ছোটো টুকরোগুলি দিয়ে অল্প কিছুটা জল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেব। আমগুলো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা জল। এখন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে চুলার আঁচটা একদম বাড়িয়ে ডেকে আমি আমগুলোকে সিদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট আমি আমগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন এই 3-4 মিনিটই আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা অফ করে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব। এখন আমি আমসত্ত্বটাকে ঠান্ডা করে নেওয়ার পর একটা বাটির উপরে একটি সুতি কাপড়ের টুকরো নিয়েছি আমি সাদা। আপনারা চাইলে 4 চাকনি দিয়েও আমসত্ত্বটাকে ভালোভাবে ছেঁকে নিতে পারেন, তবে কাপড় দিয়ে করলে একসঙ্গে অনেকগুলো করতে পারবেন, তাড়াতাড়ি হবে। তাই কাপড় দিয়ে করলেই সুবিধাও হবে করতে। আমি এখানে কাপড় ব্যবহার করছি, আপনারা চাকনি দিয়েও এটা ছেঁকে নিতে পারেন। সিদ্ধ করা আমটাকে আমি ভালোভাবে সুতির কাপড়ের সাহায্যে নিয়ে ছেঁকে নিয়েছি। এখন চুলাতে আবারও কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে। এখন আমের এই পেস্টটাকে আমি তেলে অ্যাড করে দিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণটা আমি এখানে দিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি। দিয়ে দেবো আমি প্রথম যে মশলাটা আমি শুকনো খোলা ভেজে রেখেছিলাম, এই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই গুঁড়ো মশলাটা অ্যাড করে দিলাম। চিনি আর মশলাটা ভালোভাবে আমের মিশ্রণের সঙ্গে মিক্স করে চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর লবণটা তো আমি আগেই দিয়ে দিলাম, তাই এখন আর লবণ লাগবে না। আপনারা যদি ভাবছেন লবণটা কম হবে, তাহলে আপনারা লবণটা আবারও অ্যাড করতে পারেন। চিনি আর মশলাটাকে ভালোভাবে আমের মিশ্রণের সঙ্গে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এখন একদম তৈরি হয়ে গেছে আমসত্ত্ব দেওয়ার জন্য। এই আমের মিশ্রণটা একদম তৈরি হয়ে গেছে। আপনাদের আমার এই আমসত্ত্ব রেসিপিটা কীরকম লাগছে কমেন্টে জানাবেন। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আপনারা করবেন। এখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য কড়াইতেই আমি রেখে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা কালি তালা নিয়েছি, যে তালাটার মধ্যে আমি আমসত্ত্বটা রেখে দেব। এই তালাটা আমি তৈরি করছি। এখানে তালাটা খুব ভালোভাবে মুছে নিয়েছি একটা শুকনো কাপড় দিয়ে। এখন কিছুটা সাদা তেল দিয়ে পুরোটা তালেই আমি তেলটা মিশিয়ে নেব। পুরো তালাটাই আমি তেলটা ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। এখন আমি একটা হাতার সাহায্যে কিছু কিছু করে এনে পুরোটা তালেই আমি ছড়িয়ে দেব। বন্ধুরা, আমার সবগুলো আমসত্ত্ব একটা থালাতেই হয়ে গেছে। আমি এখানে থালাটা বেশ বড় ব্যবহার করছি, তাই আমার একটা থালাতেই হয়ে গেছে। আপনারা চাইলে এই আমসত্ত্বতে কিন্তু ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর ফুড কালার দিচ্ছি না। আর আমার রেসিপি আপনাদের কীরকম লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটাকে যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাকে ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।
এই আমসত্ত্বটাকে আমি এখানে 2 থেকে 3 দিন রোদ্রে শুকিয়ে তৈরি করে নেব। আপনারা চাইলে চুলার নিচে রেখেও আমসত্ত্বটাকে তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ।